আজকের রেসিপি রুমালি পরোটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইকরা ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার আপনাদের সাথে আবার আসছি দেখা করতে। তো আজকে বানাবো আমি রুমালি পরোটা। তো রুমালি পরোটা বানাতে যা যা লাগে তা আমি এখন নিতেছি। বেশি কিছুই লাগবে না, আমি দিয়ে নিচ্ছি। প্রথমে দিতে হবে আপনার সামান্য পরিমাণ লবণ। প্রথমে আমি ঢেলে দিচ্ছি ময়দা না আটা দিয়ে বানাবো। আটা দিয়ে বানাবো এবং দিয়ে দেবো না, তেল দিয়ে করবো। আজকে পরোটাটা বানাবো তেল দিয়ে। প্রথমে দিয়ে নিচ্ছি আমি আটা। তারপরে এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ তেল, হাতে দিয়ে নিলাম। এখন আটাটাকে একটু ভালো করে তেলের সাথে মিক্সিং করে নিতে হবে। আটাগুলো আমি দিয়ে দেবো। বানাবো একটু বেশি করে বানাচ্ছি, যে কয়েকটা আজকে রুমালি পরোটা দিয়ে মাংস দিয়ে খাবো। মাংস চুলাতে হচ্ছে। এখন আমি দিয়ে নেব কুসুম কুসুম গরম পানি। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, চুলাতে দিয়ে কুসুম করে নিয়েছি, যাতে রুটিটা একটু নরম থাকে, খাইতেও মোলায়েম হয়। এই জন্য একটু পানিটা কুসুম দিলাম। আর যদি একটু ঠান্ডা পানি দিই তাহলে একটু বেশি একটা নরম হবে না, শক্ত থাকবে, খেতেও মজা কম লাগবে। বেশি পানি দেওয়া যাবে না, সাবধানে পানিটা দিতে হবে। একসাথে দিলে অনেক সময় দেখা যাবে যে নরম হয়ে গিয়েছে। নরম হয়ে গেলে বেলার সময় একটু কষ্ট হবে। সব কিছু ধৈর্য সহকারে আস্তে আস্তে ঠান্ডা মাথায় কাজ করতে হয়। ঠান্ডা মাথায় কাজ করলে সব কাজই সুন্দর হয়। হালকা পানি দেব। পানিটা কিন্তু একটু কুসুম গরমে আমার হাতে সচ্ছে। ভালো করে মিক্সিং করে নিতে হবে। ভালো করে মিক্স না করলে স্বাদ কম লাগে।
সফট কম হয়। এখন আমি আর একটু তেল দিয়ে নেব হালকা, যাতে জিনিসটা সফট হয়ে যায়। ময়ানটা খুব ভালো করে করতে হবে গায়ের জিভ দিয়ে। আমার খুশিটা আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিই। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ভালো করে ময়ান হয়ে গেছে, আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি 10 মিনিট পর আসলাম। এখন আমি আটাগুলোকে লেচি করে ছোটো ছোটো লেচি করে নেব, বেশি ছোটো না, মিডিয়াম সাইজ লেচি করে নেব। দেখি কয়েকটা লেচি হয়, এই সাইজ করে লেচি করে নেব। বন্ধুরা, আমার কথাবার্তা যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন, কারণ এক এক দেশে ভাষা এক এক রকম, আর ভুল হইতেই পারে। মানুষ তো মানুষের জন্যই, ভুল সংশোধন করার জন্য আমরা। এগারোটা রুটি হবে, 11টা পরোটা হবে। আমরা লেচি এখন আস্তে আস্তে একে একে আমি রুটিগুলো রেডি করে নিব, পরোটাগুলো রেডি করে নিব। ময়ানটা যদি ভালো হয় রুটিগুলো খুব সুন্দর হবে। হালকা একটু ময়দা দিয়ে আটা দিয়ে মেখে নেব। আমি একটু পাতলা পাতলা করে আজকে নিলাম, একটু মোটা হলে অনেকে খেতে চায় না। এখন আমি এখানে একটু তেল মেখে নেব, সয়াবিন তেল মেখে নেব, রূপসাদা সয়াবিন তেল নিয়ে এটাকে ভাজ করে দেব, ফোল্ডিং করে দেব, ভাজ করব। ভাজ করে এই একটা ভাজ দেব, এই একটা ভাজ দেব। আমি ভাজে কিন্তু কোনো ক্রিম বা কোনো আটা দিইনি, শুধু ভাজ দিয়েছি। এখন আমি ভাজটাকে যাতে স্কোয়ারটা ঠিক থাকে, চারকোনাটা ঠিক থাকে, এজন্য একটু নেড়ে ছেড়ে দেবো, ঘুরাই ঘাড়াই করতে হবে কাজটা। এই যে আবার একটু ঘুরাই দিতে হবে যাতে স্কোয়ারটা ঠিক থাকে, মানে রুমালি পরোটা তো, রুমালি পরোটা যাতে রুমালের মতোই থাকে।
এখন আমি পরোটাটা একটা প্লেটে নিয়ে নিব। এরকম করে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব এক এক করে। ময়ানটা ভালো হলে পরোটা বা রুটি সবসময় সুন্দর হবে, মজাও, খেতেও মজা হবে। ময়ান ঠিক হবে না, পরোটা খাওয়া যাবে না, শক্ত লাগবে, মুখ ছিঁড়ে যাবে। আমি তেল দিয়ে নিলাম, আবার তেল দিয়ে নিয়ে এই ভাজটা আবার দিব। ভাজ দিয়ে চেপে দেব। এখানে একটু ময়দা দিয়ে আবার বেলে নেব। এরকম করে প্রত্যেকটা পরোটা বেলে নেব। এবং এটা সবসময় ঘুরাই দিতে হবে হাত দিয়ে, বেলুনের মাধ্যমে না, হাতের মাধ্যমে। হয়ে গেল আমার 2টা পরোটা। এভাবে করে প্রত্যেকটা পরোটা বানিয়ে নিতে হবে। আপনারা একটু সময় করে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন। আপনারা দেখলে একটু লাইক দিলে, শেয়ার করলে আমার কাছে খুব ভালো লাগে। সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হই। আমার কাছে মনে হচ্ছে যেন আমার ভিডিওটা সবাই দেখতেছে, তো দেখলে আমার কাছে আনন্দ লাগে। আনন্দ পাওয়া মানে আমরা উৎসাহিত হওয়া, মানে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে আমাদের কাছে ভালো লাগে। এখন তেল দিয়ে দেব। তেলটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। ময়দা ছাড়াও বেলা যায়, তারপর ময়দা দিলে একটু ভালো হয়। এটা ফ্রিতেও লাগবে না, বেলুনও লাগবে না। ময়ানটা খুব বললাম তো, ময়ানটা সুন্দর হইলে সব কিছু ঠিক হয়। এভাবে করে প্রত্যেকটা রুটি বেলে নিতে হবে। এখন আমি ভেজে নেব। চুলা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যান নিয়েছি, আর আমি পাতিলটা গরম হলে পরোটা দিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি পরোটাটা দিয়ে দেব। এখন আমি একটু স্পুনের মাধ্যমে উল্টে দেব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে ঠিকঠাক মতো থাকে।
চুলার আঁচ যাতে ঠিকঠাক মতো থাকে, যাতে পুড়ে না যায়। এপিট ওপিট ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে ভিতরেও ভালো করে হয়, ভিতরে যাতে কাছার থেকে না যায়। এখন আমি একটু তেল দিয়ে দিই। তেলটা দিয়ে দিব যে সরাসরি বোতল থেকে। দেখেন কিভাবে ফুলে উঠেছে, প্রত্যেকটা পরোটা এভাবে ফুলে উঠবে, দেখতেও সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে। আর যে তেলটা দিয়েছি এই তেলটা পরোটা টেলে ফেলবে। প্রথমে পরোটাটাকে অবশ্যই একটু ছেঁকে নিতে হবে, সরাসরি তেলে দেওয়া যাবে না। একটু ব্রাউনি ব্রাউনি হবে, একটু দেখতে সুন্দর হবে। আমার প্রথম পরোটাটা হয়ে গেল, লেটে ঢেলে নেব। এখন দিয়ে নেবো আমি, চুলাটা একটু আঁচ ছোট করে নেব যাতে আমার রুটিগুলো পুড়ে না যায়। দিয়ে নেব আরেকটা রুটি। ভালো করে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে তারপর আমি তেল দিতে হবে। আমার অনেক বন্ধুবান্ধব আছেন যারা আমার ভিডিও দেখেন, ভুল হলে ক্ষমা করবেন, ভুল মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার চেয়ে আরও বেশি জানেন, আমি আমারটা শেয়ার করলাম আর কি, আরেকদিন আপনাদেরটা আমি দেখব। এখন আমি দিয়ে নেব তেল, আবার হালকা, বেশি না। তেল দিয়ে পরোটাটাকে ভালো করে এপিট উপিট করে চেকে নেব। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। তো বন্ধুরা, একে একে আমি প্রত্যেকটা পরোটা এভাবে ভেজে নেব। আর এখানে মাংস রান্না করে রেখে দিয়েছি, এই পাতিলে ভুনা করে রেখেছি। মাংস দিয়ে এখন সন্ধ্যার নাস্তাটা খাওয়া হবে পরোটা দিয়ে। এভাবে করে পরোটাগুলো, রুমালি পরোটাগুলো বানিয়ে প্রত্যেকটার পরোটা বানিয়ে নিতে হবে। আমি আজকে 11টা পরোটা বানাবো। আল্লাহর মধ্যে আমার খাওয়া হয়ে যাবে। আমার সদস্য 6 জন, ছোটরা তো আর একটা খাবে, আমরা মোটামুটি 2টা একটা করে খাবো। উল্টে দিতে হবে। ভালো করে উল্টে ফিল্টে দিতে হবে।
খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। ব্রাউন কালার করা যাবে, বাট ব্ল্যাক কালার করা যাবে না। আপনি এটা তেল ছাড়াও বেঁচে খেতে পারবেন, ঘি ছাড়াও খাওয়া যায়, একদম সাদা। আপনারা যেভাবে ইচ্ছা ওভাবে খাওয়া যায়, কিন্তু মাখাটা আসল, ময়ানটা আসল। প্রত্যেকটা পরোটা ফুলে উঠবে এবং প্রত্যেকটা পরোটার ভিতরে এরকম করেই তেল ঢুকবে। এভাবে করে বন্ধুরা প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। তিনটা পরোটা হয়ে গেল, বাকিগুলো আমি বেলে বেলে এভাবে ভেজে নেব। তো বন্ধুরা আবার জ্বালিয়ে দেব। সবগুলা পরোটা আমি বেলে নিয়েছি, এখন একে একে আবার ভেজে নেব। চুলা গরম হলে আবার দিয়ে নেব। উল্টে দেবো। নেড়ে ছেড়ে চেপে চেপে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে, যাতে প্রত্যেকটা রুটি, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পরোটার অংশ ভালো করে হয়ে যায়, কাঁচা না থাকে। চুলাটা একটু ছোট করে দিতে হবে। এখন আমি দিয়ে নেব হালকা তেল। তেল দিয়ে নিয়ে পরোটাটা ভেজে নেব এভাবে করে, বাকি পরোটাগুলো এভাবে ভেজে নেব।
এভাবে করে প্রত্যেকটা পরোটা ভালো করে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নিতে হবে। হয়ে গেল আমার রুমালি পরোটা। সবগুলো পরোটা আমি রেডি করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন, ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।